যদি আপনারা চান, এই আমার হাতের ডান সাইডে যে জুনিয়র স্কুলটা আছে, জুনিয়র হাই স্কুলটা আছে, এই হাই স্কুলে যত ছাত্রছাত্রী পড়ে তার অনুপাতে শিক্ষক দরকার। তাহলে অন্য কাউকে ভোট দেওয়ার দরকার নাই। খাম চিহ্নে আমাদের আফজাল্লাহকে আপনারা ভোট দিয়ে পাঠান। আপনারা যদি চান এই স্কুলের শিক্ষার মান উন্নততর হোক, এই স্কুলের শিক্ষার পরিকাঠামো ডেভেলপ হোক, এই স্কুল নয়, এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে মৃতপ্রায় হয়ে গিয়েছে পুনর্জীবিত হোক, তাহলে বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই। সরাসরি ইভিএম মেশিনের 4 নম্বরে বুতাম টিপে আফজাল শাহকে বিধানসভার মধ্যে পাঠান। তিনি এখানে শিক্ষার আমূল পরিবর্তনের জন্য লড়াই আইনসভার মধ্যে হবে, যেখানে আইন তৈরি হয়। আমি জানি না এখানে, তারপরেও বলছি গিয়ে দেখুন গার্লস বয়েজ আলাদা টয়লেট আছে কি না। নয়, যদিও থাকে, আগামীকাল আপনার পরিবারের বাচ্চারা যে এখানে স্কুলে আসবে, গার্জেনরা একবার সাথে আসবেন, এসে একবার টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকলে বুঝতে পারবেন কি দুরবস্থা হয়ে আছে। এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। তো এই বাচ্চাগুলো যে টয়লেট পর্যন্ত স্কুলের একটা ভালো ফ্যাসিলিটি পাচ্ছে না কেন? কিন্তু স্কুল এডুকেশন বছরে প্রায় 30,000 কোটি টাকার উপরে বরাদ্দ আছে। এক বছরে 30,000, আমি গত বছরে মনে হয় 42,000 কোটি টাকা বরাদ্দ ছিল এই স্কুল এডুকেশনের জন্য। এই স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়ে তাদের আনুষঙ্গিক সব পরিকাঠামো, শিক্ষায় যাতে সঠিকভাবে তারা পায়, যে পরিকাঠামোর দরকার সেই পরিকাঠামো, শিক্ষকদের মাইনে থেকে শুরু করে সব নিয়ে, বইপত্র খাতা নিয়ে, চক ডাস্টার সব মিলিয়ে প্রায় 42,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও রাধাবল্লভ চকের জুনিয়র হাই স্কুলের যত ছাত্র আছে, ছাত্রী আছে, তার অনুপাতে না আছে শিক্ষক, না আছে শিক্ষার পরিকাঠামো, না টয়লেটটা পর্যন্ত ক্লিন আছে। তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? টাকাটা লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, টাকাটা কাটমানিতে চলে যাচ্ছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী বামেদের সমর্থন নিয়ে যে আফজাল শাহকে আমরা দাঁড়িয়ে করেছি, তাকে জিতিয়ে আপনি বিধানসভার মধ্যে পাঠান। এই কাটমানি লুটাটা বন্ধ করা হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো আজকে নয়, এ যেন রন্ধনশালায় পরিণত হয়েছে, খাবারের জায়গা শুধু পরিণত হয়েছে। তাই আপনাদের বলবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসবে, শিক্ষার ব্যবস্থা ফিরে আসবে। তার যদি আপনারা আশা করেন এই 23শে এপ্রিল অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নাই, খাম সিম্বলে হাত দেন, 4 নম্বর বুতাম টেপুন। আপনারা আপনাদের প্রিয় প্রতীক খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠান। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানুষের জন্য লড়াই হবে, ছাত্রদের জন্য লড়াই হবে, শিক্ষা প্রতিষ্ঠানে বাঁচানোর